সুনামগঞ্জের বিভিন্ন হাওরের 13,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বিস্তারিত জানাতে দেখার হাওরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। শুধু বৃষ্টির ফোঁটা না, এটা কৃষকের কান্না, চোখের জলের ফোঁটা। আমরা যদি বলি এই সুনামগঞ্জে আজকে পর্যন্ত 16,000 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে। এখন আজকে থেকে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাওরে কোনো শ্রমিক নেই, কারণ হাওরের শ্রমিকের বজ্রপাত এবং এই বৃষ্টিপাতের কারণে তারা ভয়ে উঠে চলে গেছেন। এখানে কিছুক্ষণ আগেও প্রায় 15 জনের মতো শ্রমিক ধান কাটছিলেন, তারা কেউ এখন নেই, কারণ তারা এই বৃষ্টিপাতের ধান কাটা সম্ভব নয়। প্রচন্ড উঠে বাতাস, চলে গেছে। বজ্রপাত, বৃষ্টি, এই সমস্ত কিছু মিলিয়ে হাওড়ে আসছে। এই সমস্ত দুর্যোগময় দিনে হাওড়ে আসলে ধান কাটা যায় না। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয়দের সাথে, তারা জানিয়েছেন যে এই বৃষ্টিপাত আরো 3 থেকে 4 দিন, অর্থাৎ আগামী 7 দিন এই বৃষ্টিপাত হবে এবং উঠান থেকে পাহাড়ি ঢল নামবে। পাশাপাশি পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে আগাম বন্যার হওয়ার একটি বিশেষ সম্ভাবনা রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আগাম বন্যা আসার আগে এবং ধরে তোলেন। আমরা এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে হাওরের সবশেষ পরিস্থিতি। সুনামগঞ্জ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র।